সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলতেছে, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এখানে বলা হয়েছে বিষয়টা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ। এখন দেখো এই জায়গায় কী বলছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা। জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না, তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশিকাসমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেছে। প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতার বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ। প্রসঙ্গ উল্লেখ্য, নৈপুণ্য অ্যাপসের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো প্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ তোমাদের এই যে দেখা গেছে গত পরীক্ষার প্রশ্নগুলো আউট হয়েছিল, অ্যান্সারগুলো পাওয়া গেছে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, এরকম যদি পরবর্তীতে আউট হয় তাহলে শিক্ষকদের ব্যাপারে তোমার কি করা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই কারণে তোমাদেরকে বলবো যে তোমাদের যেই বিষয়ে পরীক্ষা তোমরা তোমাদের মেন বইটা ভালোভাবে শেষ করো সিলেবাস অনুযায়ী, যাতে করে তোমাদের যেভাবে প্রশ্ন আসুক যাতে মোটামুটিভাবে অ্যান্সার দিতে পারো। যেহেতু দলীয় কাজ, জোড়ায় কাজ আছে, তাহলে ইজিলি তোমরা অ্যান্সারগুলো করতে পারবা। এমতো অবস্থায় মূল্যায়ন কার্যক্রমে মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উপরিউক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো। তো এই কারণে তোমাদেরকে বলবো, তোমরা প্রশ্ন আউট হবে, অ্যান্সার ইউটিউবে পাবে, এটার আশা না থেকে তোমরা নিজেরা পড়ো। এখন থেকে আর প্রশ্ন আউট হবে না এবং অ্যান্সারও তোমরা ইউটিউব চ্যানেলে পাবে না। তো এই নির্দেশিকাটা তোমাদেরকে বা বিজ্ঞপ্তিটা তোমাদেরকে জানানোর জন্যই জাস্ট ক্যামেরার সামনে আসা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।